তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি বাবা মার মুখে, মরলে খাওয়াও তুমি, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ভোলা বল মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে অনেক টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা, ভোলা মন তোমার বাবা মা। তোমার বইয়ের হাতে সোনার বালা, তোমার বইয়ের হাতে সোনার বালা রেখেছো কত সুখে, মরলে খাওয়াও তুমি, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ভোলা বল মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। যারা বলুন কথা ঠিক কিনা? ও বন্ধুরা, তারাই হচ্ছে ওয়া জান্নাত গান্নারুকা, আপনার জন্য জান্নাত আপনার জন্য জাহান্নাম। বাবা মা যদি আপনার অসন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ অত অসন্তুষ্ট হয়ে যায়। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? ও বন্ধুরা, বলতেছিলাম আল্লাহর পরীক্ষা দুনিয়ায় ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত কষ্টের মধ্যেও স্বামীর বিরুদ্ধে আল্লাহর নবীকে কোনোদিন অভিযোগ আনয়ন করেনি। নবী গো, না না, আপনার জামাই কোনো খাবার দিতে পারে না। আমার ও বন্ধুরা, আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জিজ্ঞাসা করে, স্বামী গো, তোমার হাসান এবং হুসাইন কান্নাকাটি করে, খাবারের জন্য ধড়ফড় করে, তুমি তোমার সন্তানের জন্য একটু খাবার নিয়ে আসো। স্বামী চমকে উঠে আটকে উঠে কোনো খাবার আনতে পারে নাই। বন্ধুরা আমার, আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কম্বল দিয়ে বললেন, ইয়া ও আমার প্রাণ প্রিয় স্বামী, যাও যাও যাও, ওই সেই মদিনার বাজারে গিয়ে ওই সেই চাদরটা কম্বলটা বিক্রি করে দিয়ে সামান্য খাবার পাবে, ওই খাবারগুলো নিয়ে এসে ছোট্ট ছোট্ট সন্তানের মুখে একটু হাসি ফুটিয়ে দাও। আমার বন্ধুরা, দয়ার নবীর জামাতা, দয়ার নবীর জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ও প্রাণ প্রিয় স্ত্রী গো, দয়ার নবী রহমাতুল লিল আলামিনের দেওয়া, তোমার বাবার দেওয়া এত সুন্দর উপহারটা আমি বিক্রি করব, তুমি কেমন করে বলতে পারলে? আল্লাহর নবীর দেওয়া উপহার আমি বিক্রি করতে পারবো না। হযরতে ফাতেমা ডাক দেয়, ও স্বামী, আমি অন্তরস্থল থেকে ভালোবেসে দিচ্ছি, যান, মেহেরবানি করে যান। ওই তিবে তাড়াতাড়ি করে ওই কম্বলটা বিক্রি করে সামান্যতম খাবার পেলেন। আল্লাহর কি পরীক্ষা বন্ধুরা আমার! হযরত আলীর সামনে একটা ভিক্ষুক দাঁড়িয়ে গেল। ভিক্ষুক ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দারা, আমি 5 দিন হয়ে গেল কোনো খাবার খাই নাই, তুমি কি পারবে? তোমার কাছে কোনো খাবার থাকলে আমাকে দিয়ে দিতে পারো? হযরত আলী ডাক দেয়, আমি তো 3 দিন থেকে আমার পরিবার খাই নাই। 3 দিন আমাদের আবার শুধু এই পরীক্ষা চলছে এমনটি নয়, যতগুলো মানুষ পূর্বে চলে গেছে তাদেরকেও আল্লাহ পরীক্ষা করেছে, বর্তমানে করছে, যুগে যুগে কালে কালে যত মানুষ আসবে সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবে। জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, বাবাজিরা, আমার মুসলমান মেয়ের সন্তানেরা, দিনদার পরেজগার মেয়ের সন্তানেরা, আমরা আল্লাহর বন্দেই করি, আল্লাহর গুণগান গাই কত আনন্দে, কত সুন্দর মসজিদ পায়, কত সুন্দর পোশাক আশাক পরিধান করি। জোরে বলুন ঠিক কিনা? কত খাবার খাই। ও বন্ধুরা আমার, কিন্তু সাহাবাজবানগণ না খেয়ে থেকেছেন, শুধুমাত্র আল্লাহর গুণগান গিয়ে গিয়ে পেট পূর্তি করেছেন। নবীর চেহারা মোবারক দেখে মনটা ভরিয়েছেন, কলজা ঠান্ডা করেছেন। জোরে বলুন ঠিক কিনা? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে যায়। আল্লাহর নবী নামাজ পড়াচ্ছেন, সালাম ফিরে সেই তালহা ফজরের নামাজ পড়েই বাড়ি চলে যায়। ফজরের নামাজ শেষ করে আল্লাহর নবী কোনোদিন ঘুরতে পারে না, কোনোদিন ঘুরতে পারে না, তাড়াতাড়ি দৌড়াতে আরম্ভ করে দেয়। মসজিদ থেকে বেরিয়ে কয়েকজন সাহাবী আল্লাহর নবীকে আরজি পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সেই সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন মসজিদ থেকে বেরিয়ে দৌড়াতে আরম্ভ করে দেয়।
এত তাড়াতাড়ি মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার কারণটা কি? কি এমন মহব্বত নাই মসজিদের প্রতি? মসজিদের প্রতি তার মায়া নাই, ওই আল্লাহর নবীর কথার প্রতি কোনো মায়া নাই, খুব তাড়াতাড়ি মসজিদ থেকে বেরিয়ে যায়। আল্লাহর নবীর সাহাবীরা এই আরজি যখন আল্লাহর নবী কি করলেন, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, পরের দিন আল্লাহর নবী ওই সেই সাহাবী তালহাকে ডাক দিয়ে বললেন, আমার তালহা, প্রতিদিন মসজিদ থেকে তাড়াতাড়ি মসজিদ থেকে বেরিয়ে যাও, কারণ কি, রহস্য কি? একটু বসে যাবে। আল্লাহর নবীর সাহাবী সেই থমকে গেলেন, ডরিয়ে গেলেন, ভয়ে থরথর করে কাঁপতেছেন। দয়ার নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে মেহেরবানি করে মাফ করে দিবেন, আমাকে ক্ষমা করে দিবেন। কেননা আমি তালহা এতটাই গরিব মানুষ, আমি খুব গরিব হওয়ার কারণে খুব তাড়াতাড়ি বাড়িতে যাই। কেননা আমার এমন কোনো পোশাক নাই যে পোশাকটা পরিধান করি আমি সালাত আদায় করব। আমার বিবি আর একটা পোশাক পরিধান করে বাড়ির মধ্যে সালাত আদায় করবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার অভাবের কথা আপনাকে বলতে চাইনি, কিন্তু বলতেই হচ্ছে, আমাকে বলে শুনেন। একটি মাত্র জামা, যেই জামাটা পরিধান করে, যেই পোশাকটা পরিধান করে আমি যখন মসজিদে আসি, আমার বেগম সাহেবা একটা গর্তের মধ্যে, একটা গর্তের মধ্যে ওই মাজা বরাবর, ওই শরীর বরাবর সমস্ত ঢেকে ওই সেই গর্তের মধ্যে অবস্থান করে। আমি যখন মসজিদ থেকে তাড়াতাড়ি বাড়ি যাই, তখন আমার বেগম সাহেবা সেই পোশাকটা পরিধান করার করে ওই বাড়ির মধ্যে সালাত আদায় করে, নামাজ আদায় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি পরীক্ষা, কি অভাব! আর আমরা মানুষ মনে করি আমরা মানুষ এত সুখে আছি, এরপরও মসজিদে যখন যাই তখন সব চাইতে পাঠা পাঠা গন্ধ করে ওই পোশাকটা পরিধান করে যাই। জোরে বলুন ঠিক কিনা? 5টা 7টা পোশাক আছে, কিন্তু একটা পোশাক নামাজের জন্য রেখে দিয়েছি। এই ওই পাঞ্জাবিটার পিছন সাইডটা কুকড়া হতে হতে, কুচি হতে হতে কুকুরের ন্যাঞ্জের মতন হয়ে গেছে। কি কথা ঠিক কিনা? কিন্তু বিহার বাড়ি যখন যাবে তখন চকচকা পোশাকটা বের করে দে। তোরে আজকে কোথায় যাব? বিহার সঙ্গে দেখা করতে যাব। নেতার সঙ্গে দেখা করার সময় চিকন পাঞ্জাবি, আর আল্লাহর সঙ্গে দেখা করার সময় সবচাইতে নোংরা পাঞ্জাবি, বেড়ি সিগারেট খেয়ে খেয়ে পাঠা পাঠা গন্ধ করছে, ওই পোশাকটা পরে মসজিদে যাই। জোরে বলুন কথা ঠিক কিনা? আমার জমার মসজিদে আমি বলি যে একটা টুপি 10 টাকা দাম, এখন আজকের বাজারও 10 টাকাতে একটা টুপি পাওয়া যায়। এই টুপিটা পরিধান করে আমরা কেউ মসজিদে আসতে পারি না। হাইরে লজ্জার কথা! একটা টুপি, একটা 10 টাকার টুপি, এরপরও দেখা 3-4 জায়গা ফোটা। যেটা বলুন ঠিক কিনা? কিন্তু প্রতিদিন ধুমা ছাড়ে, কমপক্ষে 40-50 টাকার করে ধুমাই খায়। আছে না নাই? যেটা বলুন আছে না নাই? আমার ভাইয়েরা, বাবাজিরা, আমার মুসলমান মেয়ের সন্তানেরা, যত নবী রাসূল এসেছে আল্লাহ পরীক্ষা করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। একটি নয়, দুইটি নয়, 99টি পরীক্ষা করেছেন। আমরা বেশ কিছু পরীক্ষার কথা জানি। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আপন সন্তানকে জবহ করা, অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা, হযরত হাজর আলাইহিস সালামকে নির্জনে বিলে খালে ফেলে দিয়ে আসা। যারা বলুন ঠিক কিনা? আর যারা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে এগুলো পরীক্ষা একটি নয়, দুইটি নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে 99টি এইভাবে পরীক্ষা করেছিলেন। প্রতিটা পরীক্ষায় যখন আল্লাহর নবী পাস করলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সম্পর্ক আল্লাহর কি হলো? আল্লাহর সম্পর্ক হলো ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু হলো ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বন্ধু হতে পারলো তখন যখন পরীক্ষায় পাস করলো। জোরে বলুন কথা ঠিক কিনা? আর যারা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবাজিরা, আমার মুসলমান মেয়ের সন্তানেরা, আল্লাহর নবী দুপুরবেলা যখন সবাই মরুভূমি প্রান্তে, সবাই যখন ঘরের মধ্যে ঘর থেকে বের হওয়ার মতন কোনো বুদ্ধি নাই, আল্লাহর নবী ওয়া সময়ে দুপুরবেলা ঘর থেকে বেরিয়ে গেছেন। খেয়াল করেন আমার দিকে,
এত ক্ষুধা, এত গরম, এরপরও অসময়ে আল্লাহর নবী ঘর থেকে বেরিয়ে গেছেন। লক্ষ্য করছেন হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই ঘর থেকে বেরিয়ে হেঁটে বেড়াচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন। আল্লাহর নবী ডাক দেন, ও সাহাবীরা, এই অসময়ে এত প্রচন্ড রোদ, এত খরার মধ্যেই কেন তুমি এইভাবে ঘুরে বেড়াচ্ছ? হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজ মনে মাথা করে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, ক্ষুধার যন্ত্রণায় ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ও আমার সঙ্গী সাথীরা, তোমরা যে ক্ষুধার যন্ত্রণায় ভুগতেছো, আমিও সেই ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ঘর থেকে বেরিয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছিল তাদের পরীক্ষা। আল্লাহর নবী যদি পাহাড়কে বলতো পাহাড় স্বর্ণে পরিণত হয়ে যাও, আল্লাহ সেই পাহাড়টিকে স্বর্ণে পরিণত করে দিত। জোরে বলুন কথা ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী তা চাইনি, দুনিয়ায় সুখ চাইনি, সুখ চেয়েছেন পরকালে জান্নাতে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার বাড়ি গেলেন। মা ফাতেমার দরজায় কড়াঘাত করলেন, সালাম দিলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সালামের জবাব দিলেন, ডাক দিয়ে বললেন, আব্বাজান, আমার দরজা খোলার মতন কোনো ক্ষমতা নাই, মেহেরবানি করে আজকে ফেরত যান। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মেয়ের কথা শুনে, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে বিলম্ব না করে দরজার কাছ থেকে রাহমাতুল লিল আলামিন বাড়ির দিকে রওনা হয়ে গেল। দয়ার নবী পরের দিন আল্লাহর নবীর মেয়ে ফাতেমা, কলিজার টুকরো মেয়ে ফাতেমার বাড়ি গিয়ে সালাম দিলেন, দরজায় কড়াঘাত করেন। রাহমাতুল লিল আলামিনের আওয়াজ শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আবার ডাক দিন, আব্বা জান, আপনার সঙ্গে দেখা করার মতন আমার কোনো পরিবেশ নাই, এমন কোনো পোশাক নাই যে পোশাকটা পরিধান করে আমার বাবার সঙ্গে, বিশ্ব নবীর সঙ্গে একটু সাক্ষাৎ করতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন তার আপন চাদরটা হযরতে ফাতেমার কাছে নিক্ষেপ করলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ওই সেই চাদরটাকে দুই খণ্ড করে দিয়ে এক টুকরো শরীরের উপর, এক টুকরো পরনের উপর পরে আল্লাহর নবীকে ঘরের মধ্যে ঢোকার অনুমতি দিলেন। বন্ধুরা আমার খেয়াল করেন, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন জানতে চাইলেন, মা ফাতেমা, তোমার এমন অবস্থা কেন? ডাক দিয়ে আব্বা জান, আপনারা জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যখন বাড়ি ফেরত আসেন, আমি যখন জিজ্ঞাসা করি খাবারের কথা, আমি যখন পোশাকের কথা বলি, তখন যেন আতকে উঠে চুমকুড়ে হারে ইসলামের দাওয়াত দিতে দিতে কোরআনের বাণীগুলো প্রচার। আমি আমার সন্তান, আমি আমার পরিবারের খাবার দাবার, পোশাক আশাকের কথা ভুলেই গেছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবাজিরা, আমার মুসলমান মেয়ের সন্তানেরা, আপনার আমার বিবি হলে ওর 14 গোষ্ঠী তুলে ছারখার করে দিত। জোরে বলুন ঠিক কিনা? লিখাটুয়া পেয়েছি স্বামী, আছে না নাই? একসান কম হলে দুনিয়া বাদ। জোরে বলুন ঠিক কিনা? গায়েব করে থিয়ে দিবে। বড় ভাইয়ের ইনকাম ছোট ভাইয়ের চাইতে যদি কম হয়, কত ধাক্কা মারে কথা বলে, কি জি তুমি দেখো তো তোমার ছোট ভাইটাকে কত ইনকাম করে, আর তুমি কোন অচল হয়ে এসেছিলে? আল্লাহ, তুমি আর দুনিয়ায় ছেড়ে পাওনি, এই লোকটাকে আমাকে দিলে। বাপ মা ঢুঁড়া পেয়েছিলে ভতুয়াকে, অকর্মাকে, অথর্বকে, আছে না নাই? আমার বন্ধুরা, আপনার আমার মেয়ে যদি এমন বিপদে পড়ে যায়, আমরা বলবো বাবা এমন ফকিনীর জন্ম, ফকিনীর কাছে থাকার দরকার নাই, তালাক দিয়ে চলে আয়। বাবা মার দোষে অনেক মেয়ে তালাক প্রাপ্ত হয়। জোরে বলুন ঠিক কিনা?
আল্লাহর নবী যদি চাইতো মক্কা মদিনার সবচাইতে বড় লোক, সবচাইতে ধনী ছেলেদের সঙ্গে বিয়ে দিবে, এমন অপরূপা নারীকে বিয়ে দিতে পারত। জোরে বলুন ঠিক কিনা? শ্রেষ্ঠতম মানুষকে বিহাই বানাতে পারত। কিন্তু আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন দেখেন নাই কার সম্পদ বেশি, কোন জামাইটা কোন ছেলেটাকে, কোন ছেলের সঙ্গে আমার কলজার টুকরো মেয়েটাকে তুলে দিতে পারলে আমার মেয়েটা সুখে খাবে, দুনিয়া করবে, এই চিন্তা ভাবনা করে নাই। আল্লাহর নবী দেখেছেন তাকওয়াবান, খোদাভীতি, আল্লাহওয়ালা একজন সন্তান চায়, যেই ছেলেটির সঙ্গে আমার মেয়েটার বিবাহ দিয়ে দেব। জোরে বলুন মারহাবা। আল্লাহর নবী আমার অবস্থা দেখে ডাক দিয়ে বললেন, ও মা ফাতেমা, আমার আলীর বিরুদ্ধে কোনোদিন অভিযোগ করবে না, তোমার আমল বাদ হয়ে যাবে রে, তোমার আমল বাদ হয়ে যাবে। তুমি যদি স্বামীর বিরুদ্ধে দাঁড়িয়ে যাও কিয়ামতের দিন মুসিবতের সময় আমি নবী হও তোমার পক্ষে সুপারিশ করতে পারবো না। স্বামীর বিরুদ্ধে, স্বামীর বিরুদ্ধে, স্বামীর বিরুদ্ধে তুমি অভিযোগ আনায়ন করবে, আমি নবী হও তোমাকে সুপারিশ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনার আমার বিবি কেমন সে অভিযোগ করে, আমরাও সাপোর্ট করি, তাই নাকি? এই রূপ অবস্থা, তুমি এত বিপদে আছো, চুলকানি শুরু হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? মায়ের চুলকানির জন্য অনেক মেয়ে ছাড়া পড়ে, তালাক প্রাপ্ত হয়। জোরে বলুন ঠিক কিনা? কোনোদিন ভালো পরামর্শ দেয় না। ওই মেয়ে সে বলে, বাবা ও মা তুমি জানো আমার শাশুড়ি এই করছে সেই করছে, এটা করছে ওটা করছে, হয় এক বলে 105। ওর মা তখন গোতায় এটা বলবি এটা বলবি, পান করতে আরম্ভ করে দিল। এই তেলকুপির মায়েরা জানি না কেমন, আমার এলাকার কথা বলতেছি, ওই মেয়েটাকে যদি মনে যায় থাক, ওর উচিত ছিল ওই মেয়েটাকে বলল, বাবা সারা জীবন যেখানে থাকতে হবে ওই মহিলাটিকে মা বলে স্বীকার করতে হবে, আমি তোমার মা নয়, ওটাই তোমার মা, যেভাবে হোক তোমাকে থাকতে হবে। প্রথম বাণীটা যদি এমন কোনো মায়ের থাকতো, কোনো মেয়ে ওই সেই শাশুড়িকে আঘাত করতো না। জোরে বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, বাবাজিরা আমার, আমরাও গোপাল ভাঁড়, আমরা পুরুষ, আমরা যুবক, ওই স্ত্রীর কথা শুনে, টুনটুনি পাখির শুনে আমরা বাবা মাকে আঘাত করি, কষ্ট দিই। জোরে বলুন ঠিক কিনা? হ্যাঁ, এত বড় কাজ, আমার বউকে মেরেছে, আমার বউকে এই কথা বলেছে, দিয়ে ভিড়ে গেল মায়ের সঙ্গে, ভিন্ন হয়ে গেল, জুদা হয়ে গেল, থাকবো না তোর সঙ্গে। জোরে বলুন কথা ঠিক কিনা? কিন্তু সব ভালোবাসা ছিল বাবা মার, সব চাইতে অগ্রণী ভূমিকা, ভালোবাসা অগ্রণী ভূমিকা কার? বাবা মার। বুকের মাঝে লিখেছি যে আল্লাহ তোমার নাম, জীবন দিয়ে রেখে যাব ভালোবাসার মান, তবু আল্লাহর প্রেমে আমার জীবন বাজি যে রাখবো, আমি আল্লাহরে থাকবো, আমি রাসূলে থাকবো, আমি আল্লাহরে থাকবো, আমি রাসূলে থাকবো। জোরে বলুন কথা ঠিক কিনা? আল্লাহর এবং আল্লাহ রাসূলের থাকা দরকার আছে না নাই? বাবা মার ভালোবাসা নেওয়ারও দরকার আছে না নাই? কিন্তু বাবা মা বাদ, শুধু বউ আর বউ, নির্ভেজাল ভালোবাসা হলো বাবা মার। জোরে বলুন ঠিক কিনা? কেমন ভালোবাসা? প্রায় আমি গল্প করে থাকি, স্বামীকে হয়েছে ক্যান্সার রোগ, খেয়াল করে, কিসের রোগ? স্বামীকে হয়েছে ক্যান্সারের রোগ, বুকে মাথা দিয়ে মহিলা খুব কাঁদছে, আর বলছে, স্বামী গো তোমার এই মরণ অসুখ না হয়ে আমার যদি হতো কত খুশি হতাম, তুমি মরে গেলে আমি কি করে খাবো, ছেলে পিলে যাবো কোনঠে, তোমার মরণ কেন আল্লাহ দিলে, আজরাইল তুমি হাঁকে কেন, আমার কেন মরণ দিলে না। খুব স্বামীর মরণটা কেড়ে নেওয়ার জন্য চেষ্টা করছে, বুকে মাথা দিয়ে কাঁদতে কাঁদতে বুক ভিজে ফেলে দিস। তেলকুপির এই যুবক চিন্তা ভাবনা করছে, সুবহানাল্লাহ, আমার স্ত্রী আমাকে এত ভালোবাসে, নিশ্চিত মরণটা নিজে চাহিয়ে নিচ্ছে, আমার অসুখ না হয় যদি তার হতো খুশি হতো। খুব খুশি এই গোপাল ভাঁড়। এই গোপাল ভাঁড় নিচ থেকে মহিলার চোখের পানি মুছে মুছে দিয়েছে, আর মনে মনে ভাবছে, আল্লাহ এই মহিলার মতন এই জান্নাতি মহিলা আমার বুকে আছে, আমি বুঝতে পারিনি, স্বামী ভক্ত মহিলা এত ভালোবাসা আমাকে আমি জীবন কল্পনা করিনি, আমার মরণ ক্যান্সার রোগটা নিজে চাহে দিচ্ছে। খুব গভীর রাত, বাড়িতে ছিল একটা কালো গরু, খেয়াল করে, গভীর রাত্রে ওই গরুটা কিছু ধোঁয়ানি পানি, গুঁড়া পানি চাটতে 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 এক পর্যায়ে সিঙে গেছে ওই হাঁড়িটা বাইরে।
যেমন সিংহে হাঁড়ি বেঁধে গেছে, কিছু তো গরু দেখতে পায় না, নাকি বলেন? তখন ওই গরু হাড়াং মাড়াং করতে করতে পাঘা খুঁটা যা ছিল ভেঙে চুরে স্বামী স্ত্রী ক্যান্সার রোগী আর ওই মহিলা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে, টাটির ঘরের মধ্যে শুয়েছিল। গরু তো কিছু দেখতে পায় না, হাড়াং মাড়াং করতে করতে টাটির ঘরে ভেঙে চুরে ঢুকে গেছে। স্বামী আর স্ত্রী শুয়ে আছে, ঘাড়াং বাড়াং করতে করতে মহিলা যেদিকে শুয়ে আছে, গরু তো কিছু দেখতে পায় না, হাড়াং মাড়াং করতে করতে ওই গরুটা ওই মহিলার দিকে এগিয়ে যাচ্ছে। এই মহিলা চিন্তা ভালো কিছু নাই, আজরাইল মালাকুল মাউত চলে সে জান কবজ করবে হ্যাঁ স্বামী, কিন্তু গরুটা স্বামীর দিকে না যায় মহিলার দিকে এগিয়ে যাচ্ছে, গরু তো দেখতে পায় না। তো মহিলা বুঝে গেছে আমার জান কবজ করতে মনে চলে আসছে। তো দুখানা জোড় হাত করে বলছে, আজরাইল বাবাজি হ্যাঁ আমি ক্যান্সার রোগী লই ওদিকে যাও। আজরাইল বাবা আমি ক্যান্সার রোগী লই ওদিকে যাও। যতই বলছে অনন্যয় বিনয় করছে, আর এই গরুটা কিন্তু ওই মহিলার দিকে এগিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর দেখছে যে গরু যখন থেমে গেছে, এক পর্যায়ে লাইট জ্বালা চারে জ্বালা আলো জ্বালা দেখছে আসলে বাড়ির কালো গরুটা ঘরের মধ্যে ঢুকে গেছে, আজরাইল আসেনি। পরে সকালবেলা স্বামী স্ত্রীকে বলছে, হাই রে তোর ভালোবাসা, একটু আগে বললি আজরাইল মালাকুল মাউত ক্যান্সার রোগী ওই আমার স্বামীকে না দিয়ে হাঁকা দিতে, আমি মরে গেলে খুশি হতুন, আমার স্বামীর মরণ সহ্য হয় না। আপনার আমার স্ত্রীর ভালোবাসাটা এমনই, জোরে বলুন কথা ঠিক কিনা? বিপদে পড়ে যাবেন আপনাকে ফেলে দিয়ে চলে যাবে, জোরে বলুন কথা ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? আমি নিজে শুনেছি দুইজন মহিলার মুখ থেকে, বলছে ভাই সব যদি তার পিছনে খরচ করে দেব আমি কি করে খাবো, ও বাঁচিয়ে আছে আর স্বামী এখনো বাঁচা আছে, চুল টুল উঠে গেছে কেমু দিয়ে দিয়ে, বলছে ভাই সবই যদি আর খরচ করবে না, জব দিয়ে দিয়েছে তোমাকে, তুমি মরে গেছো তোমাকে আর তোমার পেছনে খরচ করা হবে। এই ভালোবাসা আছে না নাই? কিন্তু আপনার আমার মা আঁচল পেতে পেতে গভীর রাত্রে মহান রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে, আল্লাহ আমি আমার সন্তানটাকে তুমি রক্ষা করো, জীবনের বিনিময় হলো আমার জীবন নিয়ে নাও তাও ভালো, তুমি আমার সন্তানটাকে ভালো করে দাও, জোরে বলুন কথা ঠিক কিনা? এমন ভালোবাসার মা আছে না নাই? যারা বলেন আছে না নাই? তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি বাবা মার মুখে, মরলে খাওয়া তুমি মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ভোলা বল মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মাসে মাসে অনেক টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা, ভোলা মন তোমার বাবা মা, তোমার বইয়ের হাতে সোনার বালা, তোমার বইয়ের হাতে সোনার বালা রেখেছো কত সুখে, মরলে খাওয়াও তুমি মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ভোলা বল মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, যারা বলুন কথা ঠিক কিনা? ও বন্ধুরা, তারাই হচ্ছে ওয়া জান্নাত ওয়া নারুকা, আপনার জন্য জান্নাত আপনার জন্য জাহান্নাম। বাবা মা যদি আপনার অসন্তুষ্ট হয়ে যায়, আমার আল্লাহ অত অসন্তুষ্ট হয়ে যায়, জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? ও বন্ধুরা বলতেছিলাম আল্লাহর পরীক্ষা দুনিয়ায় ছিল, আছে কিয়ামত পর্যন্ত থাকবে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত কষ্টের মধ্যেও স্বামীর বিরুদ্ধে আল্লাহর নবীকে কোনোদিন অভিযোগ আনায়ন করেনি। নবী গো না না আপনার জামাই কোনো খাবার দিতে পারে না। আমার ও বন্ধুরা, আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জিজ্ঞাসা করে স্বামী গো তোমার হাসান এবং হুসাইন কান্নাকাটি করে খাবারের জন্য ধড়ফড় করে, তুমি তোমার সন্তানের জন্য একটু খাবার নিয়ে আসো, স্বামী চমকে উঠে আটকে উঠে কোনো খাবার আনতে পারে নাই। বন্ধুরা আমার, আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কম্বল দিয়ে বললেন ইয়া ও আমার প্রাণ প্রিয় স্বামী, যাও 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 ওই সেই মদিনার বাজারে গিয়ে ওই সেই চাদরটা কম্বলটা বিক্রি করে দিয়ে সামান্য খাবার পাবে, ওই খাবারগুলো নিয়ে এসে ছোট্ট ছোট্ট সন্তানের মুখে একটু হাসি ফুটিয়ে দাও। আমার বন্ধুরা, দয়ার নবীর জামাতা
দয়ার নবীর জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও প্রাণ প্রিয় স্ত্রী গো, দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের দেওয়া, তোমার বাবার দেওয়া এত সুন্দর উপহারটা আমি বিক্রি করব, তুমি কেমন করে বলতে পারলে? আল্লাহর নবীর দেওয়া উপহার আমি বিক্রি করতে পারবো না। হযরতে ফাতেমা ডাক ডাক, ও স্বামী, আমি অন্তরস্থল থেকে ভালোবেসে দিচ্ছি, যান, মেহেরবানি করে যান। ওই তিবে তাড়াতাড়ি করে ওই কম্বলটা বিক্রি করে সামান্যতম খাবার পেলেন। আল্লাহর কি পরীক্ষা বন্ধুরা আমার! হযরত আলীর সামনে একটা ভিক্ষুক দাঁড়িয়ে গেল। ভিক্ষুক ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দারা, আমি 5 দিন হয়ে গেল কোনো খাবার খাই নাই, তুমি কি পারবে তোমার কাছে কোনো খাবার থাকলে আমাকে দিয়ে দিতে পারো? হযরতে আলী ডাক দেয়, আমি তো 3 দিন থেকে আমার পরিবার খাই নাই, 3 দিন থেকে কোনো খাবার খাই নাই। এই বেচারা ভিক্ষুক 5 দিন থেকে কোনো খাবার খায় নাই। আমি যদি খাবারগুলো সেই মানুষটাকে না দিই, কিয়ামতের দিন, মুসিবতের সময়, কঠিন মুসিবতের দিন, এই জন্যে আল্লাহর কাঠগড়া দাঁড়াতে হতে পারে। সমস্ত খাবারগুলো ভিক্ষুককে দিয়ে খালি হাতে বাড়ির দিকে নিচু মাথা করে হাঁটতে আরম্ভ করে দিলেন। কে যেন সুন্দর একটি ঘোড়া সিংহকে টানতে টানতে নিয়ে চলে আসে। সেই লালুটের প্রতি এত আকৃষ্ট সেই জামানার মানুষ ছিল, লাল একটা উটকে ধরে নিয়ে গিয়ে যাচ্ছেন। ওই সেই ব্যক্তি কে যেন ডাক দিয়ে বলতেছেন, আলী গো, তুমি কি পারবে আমার সেই উটটি ক্রয় করে নিতে? ওই সেই ব্যক্তি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, না না না, আমার কাছে এমন কোনো সম্পদ নাই, এমন কোনো পয়সা নাই যেই পয়সা দিয়ে এত সুন্দর দামি উটটি আমি ক্রয় করে নেব। ডাক দেই, না না না, আমার উটটি 100 দিরহামের বিনিময়ে নিয়ে চলে যান, যা লাভ হবে ওই লাভ দিয়ে আপনার আমি বাজারের এক প্রান্তে থাকবো, ওই টাকাটা পরিশোধ করে দেবে। আমি বিক্রি করতে পারবো না, তুমি বিক্রি করে নিয়ে চলে যাও। 100 দিরহামের বিনিময়ে ওই সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লাল উটটি ওই মিনা বাজারে ঢুকতে না ঢুকতেই খরিদ্দার এসে গেছে। জোরে বলুন মারহাবা। ডাক দেয়, ও আল্লাহর বান্দা, এই উটটি কি বিক্রয় করবে নাকি? ডাক দেয়, হ্যাঁ বিক্রি করবে। 100 দিরহামে কিনেছে, আর 200 দিরহাম দামদার হয়ে ফয়সালা হয়ে গেল। 200 দিরহাম টাকা নিয়ে, পয়সা নিয়ে ওই মিনা বাজার থেকে বেরিয়ে চলে আসলেন। 100 দিরহামের সেই ক্রয় করেছিল তাকে পরিশোধ করে আরো 100 দিরহাম, অনেক টাকা। সেই জামানায় বিশাল বড় একটি খাবারের পুস্ত হয়ে গেল, একটা বিশাল ব্যাগে পরিণত হয়ে গেল। ওই খাবার নিয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে যাওয়ার চিন্তা করে, হারে আল্লাহর কি নীলা খানা, আমি সেই সামান্য খাবার সংগ্রহ করে বাড়ির দিকে যাচ্ছিলাম, কে যেন এইভাবে আমাকে বরকত দিয়ে পরিপূর্ণ করে দিল। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মুসলমান মায়ের সন্তানেরা, সোনামণি যুবক ভাইয়েরা, আল্লাহ ওই সেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষায় পড়েছিলেন। 3 দিন থেকে কোনো খাবার খাই নাই। 5 দিনের ভিক্ষুককে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। ওই খাবারগুলো সমস্ত খাবার দিয়ে দিলেন। বিনিময়ে লাল উট আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পাঠিয়ে দিয়ে তাকে সেই খাবার দেওয়ার জন্য 200 দিরহামের বিনিময়ে 100 দিরহামের একটা পরিপূর্ণ বড় ব্যাগ পরিপূর্ণ সেই খাবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রদান করলেন। জোরে জোরে বলুন মারহাবা। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর রাহে কোনো ব্যক্তি যদি দান করে, আল্লাহর পথে, নবীর পথে যদি কোনো ব্যক্তি দান করে, আল্লাহ রাব্বুল আলামিন কোনো দিক দিয়ে না কোনো দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করে দিয়ে সেই ঘাটতিটুকু পূরণ করে দেয়। জোরে বলুন কথা ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আমরা শুধু বলছি আল্লাহ কি দিল? পানি দিয়ে দিল, পানি দিয়ে দিল। অসংখ্য গাছ, কোটি কোটি আমের গাছ আছে না নাই? কি কয়টা লোক পানি দিয়ে বাড়ালছেন গাছের গোড়াতে বলেন তো? হ্যাঁ, পানি লেগেছে। এইভাবে কেউ আমরা ভাব